তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো এবছর দুর্গাপুজোয় যে ছবিগুলো রিলিজ করছে তার মধ্যে তিনটে ছবি এমন রয়েছে যে তিনটে ছবি কিন্তু এক চিলতে জমি কিন্তু কাউকে ছাড়তে রাজি নয়। তো এই ছবিগুলোর কোন কোন দিকগুলো ভালো দিক রয়েছে এবং কোন কোন দিকগুলো খারাপ দিক রয়েছে এবং কোন ছবিটা এবছরে বক্স অফিসে সফল হওয়ার চান্স রয়েছে, তো সেই বিষয় নিয়ে পুরো একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ছোট্ট করে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো পুজোতে যে তিনটে ছবির মধ্যে বিগত ক্লাস হতে চলেছে সেটা হচ্ছে টেক্কা ভার্সেস বহুরূপী ভার্সেস শাস্ত্রী। তো প্রথমে আমি টেক্কা নিয়ে যদি আলোচনা করি, তো টেক্কার কী কী প্লাস পয়েন্ট রয়েছে, পুজোতে কী কী সে মানে ফেভারিট টেক্কার ফেভারে যেতে পারে। প্রথম হচ্ছে দেব। দেব হচ্ছে একজন বড় সুপারস্টার, তার একটা ভালো রকম ফ্যান বেস রয়েছে। তো যেটা কিন্তু সব থেকে বড় ফেসিলিটি, কারণ দেবের ছবি মানে সে একটা অডিয়েন্স বেস কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে, এবং একটা ইয়ং অডিয়েন্সও রয়েছে, একটা বয়স্ক অডিয়েন্সও কিন্তু দেবের ছবি এই মুহূর্তে দেখছে। তো যেটা কিন্তু একটা প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে সৃজিত মুখার্জি পুজোতে এলে তার ছবি কিন্তু বক্স অফিসে দারুণ সফল, যেটা হচ্ছে টেক্কা ছবির ক্ষেত্রে তার একটা প্লাস পয়েন্ট। কারণ সৃজিত মুখার্জি আজ পর্যন্ত পুজোতে যত ছবি নিয়ে এসছে সেগুলো কিন্তু বক্স অফিসে বেশিরভাগ ছবি কিন্তু সফল হয়েছে, সেগুলো কিন্তু বক্স অফিসে ফ্লপ বা ডিজাস্টার হয়েছে বলে আমার তো মনে হয় না। তো সেটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। এবং তৃতীয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এবং দেবের কম্বিনেশন, যেটা কিন্তু ফার্স্ট টাইম আমরা জুলফিকার একটা মাল্টি স্টার কাছে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু দেব এবং সৃজিত মুখার্জির একটা কম্বিনেশন, যেটা কিন্তু একটা ছবিটাকে একটা অন্য মাত্রায় সৃষ্টি করতে চলেছে। এবং পাশাপাশি এই ছবির যে জনরাটা থ্রিলার, আমরা যদি আগের বছরও লক্ষ্য করি পুজোতে সব থেকে বেশি কালেকশন করা ছবি হচ্ছে থ্রিলার জনরার ছবি, তো এবছর এই ছবিটাও কিন্তু থ্রিলার। তো বোঝাই যাচ্ছে এটাও যদি থ্রিলার, সেগুলো মানুষের প্রতি একটা মানুষের এই ছবিটা দেখার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে। তো এই চারটে কারণ রয়েছে টেক্কার, যে চারটে কারণ কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা প্রফিট দেওয়ার সবচেয়ে বড় চান্স রয়েছে। আর হচ্ছে দেবের সবথেকে বড় স্টারডাম, 2000 সৃজিত মুখার্জির পুজোর রেকর্ড, 3 নম্বর হচ্ছে সৃজিত মুখার্জি এবং দেবের কম্বিনেশন, এবং 4 নম্বর হচ্ছে ছবির বিষয়বস্তু বা টেলার, মানে টেলাবাজি ছবির বিষয়বস্তু বা থ্রিলার যেটা বিষয়। এই চারটে কারণে কিন্তু ছবিটা বক্স অফিসে দারুণ কিছু করতে পারে। দ্বিতীয় আমার যেটা বহুরূপী নিয়ে আমি আলোচনা করবো, সে বহুরূপী ছবির ক্ষেত্রে প্লাস পয়েন্ট কি না, উইন্ডো প্রোডাকশন হাউস এদের কিন্তু একটা অডিয়েন্স বেস রয়েছে। ভালো করে যদি দেখেন তাদের যাই ছবি বানায় তারা কিন্তু বক্স অফিসে সফল হয়। তো সেই কারণে তাদের এই যে প্রোডাকশন হাউস তাদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যে কারণে তাদের প্রোডাকশন হাউসের ছবি মানে সেই ছবিতে কিন্তু কিছু মানুষ অডিয়েন্সে যাবে। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে আগের বছর যদি আমরা ভালো করে দেখেন, যে আগের বছর উইন্ডো প্রোডাকশন হাউস যে ছবিটা বানিয়েছিল সেটা স্পেশালি একটা থ্রিলার জনরার ছবি ছিল, যেটার নাম হচ্ছে রক্তবীজ, এবং সেই ছবিটা বক্স অফিসে দারুণ সফল। তো তাদের জনরারে আবারও কিন্তু দুর্গাপুজো তারা একটা থ্রিলার নিয়ে আসছে, তো সেটার একটা অডিয়েন্স কিন্তু অবশ্যই দেখবে, সেই অডিয়েন্সটা কিন্তু যাবে সিনেমা দেখতে। 3 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আবির চ্যাটার্জির এখানে উপস্থিতি। তো আবির চ্যাটার্জিকে কিন্তু মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু পছন্দ করে, তাকে দেখতে পছন্দ করে। সুতরাং আবির চ্যাটার্জি এবং অবশ্যই আবির চ্যাটার্জির একটা ফ্যান ফলোয়িং কিছুটা রয়েছে, তো যেই কারণে কিন্তু বাংলাতে কিন্তু কিছুটা ব্যবসা করবে ছবিটা। তো এই 3টে পয়েন্ট ছিল যেটা আমার মনে হলো বহুরূপীর ক্ষেত্রে বেস্ট। এবং শাস্ত্রীর ক্ষেত্রে আমার কি মনে হয় না, শাস্ত্রীর ক্ষেত্রে যেটা মনে হয় প্রথম হচ্ছে শাস্ত্রী ছবির ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে শাস্ত্রী ছবির কাস্টিংটা দেখুন। এই কাস্টিংটা দেখলেই মানুষ কিন্তু প্রথমে সিনেমা লেগে ভিড় করে। তার প্রথম হচ্ছে কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী, সোহম দেখুন আজে বাজে অনেক ছবি করে যেটা বুঝলাম, কিন্তু সোহম অ্যাজ এ অভিনেতা কিন্তু দারুণ। সোহম এবং মিঠুনের কম্বিনেশন আউটস্ট্যান্ডিং থাকবে। তার পাশাপাশি কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, দেবশ্রী রায়। তো যেটা কিন্তু কাস্টিংটাই কিন্তু আমার একটা কাস্টিং করা হয়েছে, যেটা কিন্তু মানুষকে সিনেমা হলে আসতে বাধ্য করবে। দ্বিতীয় যেটা কি না, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং রজতাভ দত্ত কম্বিনেশনটা, যেটা একটা টাইম আমরা যেটা দেখার জন্য মানুষ সিনেমা হলে প্রচণ্ড পরিমাণে ভিড় করতো, তো সেই কম্বিনেশনটাই কিন্তু আবারও ফিরে আসছে, যেটা কিন্তু ছবির ক্ষেত্রে প্লাস পয়েন্ট। তৃতীয় যদি আমি যেটা প্লাস পয়েন্ট বলবো, এখানে যে কাস্টিংটা বললাম, শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু মাল্টিপ্লেক্সে যারা অডিয়েন্স তারা কিন্তু প্রচণ্ড পছন্দ করে। এবং পাশাপাশি অনির্বাণ চক্রবর্তীর একেনবাবু করা বা বিভিন্ন ছবি করা, তার কিন্তু একটা ফ্যান বেস কিন্তু হালকা রয়েছে, সেটা কিন্তু অনির্বাণ চক্রবর্তীকে মানুষ কিন্তু পছন্দ করে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীতে একটা আলাদা ফ্যান বেস রয়েছে। সোহমের এই মুহূর্তে অতটা নেই, তবে সোহমেরও কিন্তু হতে পারে। দেবশ্রী রায় তো বুঝতেই পারছেন
এখানে যারা কাস্টিংয়ে যারা রাখেছে তাদেরও কিন্তু একটা ভালো রকম ফ্যান বেস রয়েছে। তো ছবিগুলো কোনো ছবি কিন্তু কে এগিয়ে থাকবে কে পেছিয়ে থাকবে বলা খুবই মুশকিল। তবে আমার মতে এই মুহূর্তে যদি আমি এই মুহূর্তে থেকে আলোচনা করি তাহলে অবশ্যই সেখানে টেক্কা বা বহুরূপী বা শাস্ত্রী। তো আমার মনে হয় টেক্কা এবং বহুরূপী সমান সমান জায়গায় রয়েছে এবং সেই তুলনায় একটু পেছিয়ে রয়েছে শাস্ত্রী। বাট সেটা ছবিটা রিলিজ হলে কিন্তু সিনারিও চেঞ্জও হয়ে যেতে পারে, আমি জানি না। তো আমার মনে হয় তিনটে ছবি ইকুয়ালি বিজনেস করবে, দারুণ কিছু কালেকশন করবে, খুব একটা কালেকশনে ভাটা পড়বে না, কেউ খুব বেশি কালেকশন করতে পারবে না। এও যদি 3 কোটি করে এ হয়তো 2.5 কোটি করবে বা 2 কোটি 20 করে 2 কোটি 20 লাখ করবে, এরকম কিন্তু করবে। এরকম নয় যে কোনো ছবি একটা বিরাট হিউজ কালেকশন করে নেবার এর বাকিগুলো একদম বসে যাবে, আমার সেটা মনে হচ্ছে না। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।